আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো আমি সাজুগুজু করে নিয়েছি আর আমি এখন যাব মামা বাড়িতে ষষ্ঠী খেতে মা বাবার সাথে। তো পুরো তো বন্ধুরা মামার বাড়ি যাওয়ার পরে তোমরা সবটাই দেখতে পারবে, মামা দিদন ওরা কি করে, বাবা মা কি করে। তো ব্লগটা কেউ স্কিপ। মামা বাড়ি যাইবা? কে রে মামা বাড়ি কি আজকে? পুজো আছে? তোমার বাবার পুজো আছে? আচ্ছা, কারণ জিগাও ভালো আছে নি জিগাও। তোমরা সবাই কি করো? দেখো না মোবাইলের দিকে দেখো। আমাকে সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখো আমরা সবাই রেডি টেডি হয়ে গেছি গা। ওখানে বাবা আইলে আমরা বারোমো দেহ আমার দেওয়ার রেডি হয়ে গেছে গা, তারাও দেবো শ্বশুর বাড়ি। তো দেহ আয়া পড়ছে আমার বর, ওখানে সব দরজা টরজা বাড়ি দিয়ে বার হয়ে দেবো আর মায়ের দিকে দাঁড়াইয়া কইতেছে জানলা রান্না বাড়ি দিছিনি। তো যাই হোক আমরা বাড়ি ষষ্ঠী পূজা টুজা নাই, এমনি প্রত্যেক বছর বিয়ের পর থেকে যাই ষষ্ঠীর দিন। তো দেখো এইদিকে চিন্তা করতেছি মাল লেগে কোন শাড়িটা লমো, অবশেষে লইলাম গ্রিন কালার যে শাড়িটা দেখতে পাইতেছো ওইটা লইছি। তো দেখো এনে 3টা বিছিয়ে রাখছি, তার বাবু আসলো না এদিকে, তো এর লেগে আমি এমনি রাখা দিছি। তো যে গ্রিন কালারের শাড়িটা দেখতে পাইতেছো এইটাও লাস্টে লইছি। তো দেখো কখনো দামও বাবার বাড়ি তো আয়া পড়ছি। দেখো ওদিকে ছোটো বৌদি আসন টাসন বিছাইয়া দিতেছে আর আমরা পাড়ার ভিতরে মনে করো বৌদি কাকিরা ডাক দিলে আইসে, সবাই আইসে ষষ্ঠীর সময় আইয়ে আমরা দিকে সবাই ওই। তো আমরা বইয়া গেলাম গা, আমি বই গেছি, আমার বড় বইয়া গেছে গা। তো এইদিকে আবার মা দান দুব্বা দিয়া লিখতেছে। আমরা এমনি পূজার নিয়ম টিয়ম নাই, যাই হোক ফেট পূজা এটারে কয়, যাই খাওয়া দাওয়া করি, মাল লেগে কাপড় লিয়ে যায় আর মা ও জামাইরে দেয় ওর দূর আর কি, এমনি পূজা টুজা নাই, ঘর টট কিছু বয়সে না। তো যাই হোক সব জামাইর তো ষষ্ঠীর দিন শ্বশুরবাড়ি যাইতে ইচ্ছা করে, তাই না? আমার ষষ্ঠী থাকুক আর না থাকুক। তো এমনিতে আমরা একটু ধান বই দিই আর এমনি বিশেষ কিছু করে না, হাতে যে সাইডের জল টল সুতার বানটা নিতে এসব কিছু দেয় না আমরারে, শুধু ধান দুবারা দিলেই ধান দুবাতে আমরা শুদ্ধ। দেখো তো মায়ের দিকে দিয়া লাইতেছে, জামাইরে ধান দুবা দিয়া লাইতেছে। তো আমরা পাড়া দিয়া মনে করো কাকি দিদি বৌদি তারা সব সময় মানে জামাই আইলে ডাক দিলে জোকা টোকা দিতে আইব, তো সবাই মিষ্টি মিষ্টি খাইবো এমন আর কি। তো গ্রাম সাইডে তো এমনই হয়, ঠিক না? দেখো আমার বাবাইও নমস্কার করছে দুজনেরে, তো আমি ওইদিকে নমস্কার করে নিলাম। দেখো জামাইরে খাওয়াই দিতে আছে শাশুড়ি, আজকে ষষ্ঠীর দিনে তো জামাইরে শাশুড়ি খাওয়াইয়া দিবই, তো আমারও একটু মিষ্টি দিয়া লাইলো খাওয়াইয়া। তো এরপরে মাল লেগে যে শাড়িটা নিছি, শাড়িটা দিছে দুজনের এক লগে লইয়া লিছে, তো দুজনের সেম ভাবে লইয়া লিছে। দেখো আমার একটা নাইটি দিছে, তো নাইটি দিনে ভালোই হয়েছে, তখন শাড়ি কম হয়ে পড়ি। তো দেখো এদিকে মিষ্টি খাওয়ানো জুস চলছে, বদিরা দামারে মিষ্টি একদম ভর্তি করে, ফ্যাট ভর্তি করে, মুখ ভর্তি করে খাওয়াইতেছে দেখো দোনো বদি মিললা। তো যাই হোক যে কয়েকজন কাকি দিদি বই তারা আইসে, তারার লেগে দিকে মিষ্টি তরমুজ নাড়ু এরপরে খাজা ইটা লইছে দেওয়ানের লেগে দিছে। তো যাই হোক এদিকে আবার মাংস রান্না করবো, বদি মাংস রেডি করছে আর আমার সুদ্দা মাংস রান্না করবো। বদি আর বাদ বাহি রান্না করছে, মাছ ভাজি ডাল ভত্ত চক্কর বহুত কিছু রাঁধছে। তো এদিকে মাংসটা শুধু সুদ্দা রান্না করবো। আজ কি জানাননি? আজ জামাই ষষ্ঠী আমার জামাই আছে, সকলেরও দেয়া আচ্ছা প্রথম দিন জামাই আইছে আর আরো দিছে কি জানানি, আরো দিছে রাঁধতাম দুগুণ মানুষ থাকতে আইনি রাঁধতাম। তো যাই হোক সুদ্দার দিকে মাংস বয়া দিছে, অক্ষণে মাংস রান্না হইয়া দেবো গা। তো আমরা সবাই খায়া টায়া ঘুমাইয়া যাবো গা। তো তোমরাও জামাই ষষ্ঠী কেমন কাটছে কমেন্ট করে জানাইও।